বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ঐতিহাসিক আহসান মঞ্জিল। ঢাকা শহরের দক্ষিণাংশে বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরম্য আহসান মঞ্জিল অবস্থিত। এ এলাকাটি পূর্বে ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত ছিল। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জালালপুর পরগনার বর্তমান ফরিদপুর বরিশাল জমিদার শেখ এনায়েতুল্লাহ এখানে রংমহল নামে এক প্রমোদ ভবন তৈরি করেন। এনায়েতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের নিকট বিক্রি করে দেন। ফরাসিরা এখানে তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করে। তাদের সময় এর উত্তর পশ্চিম কোণায় লুশ জাল্লা নামে একটি গোলাকার চৌবাচ্চা নির্মিত হয়। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 খ্রিস্টাব্দে ফরাসিদের নিকট থেকে কুঠিটি ক্রয় করে নিজের বাসভবন উপযোগী করে সংস্কার করেন। পরবর্তীতে এর আকৃতি অনেক পরিবর্তন ও পরিবর্ধনের কারণে পুরনো সেই ভবনগুলোর নিদর্শন বর্তমানে নেই। নওয়াব আব্দুল গনি 1859 খ্রিস্টাব্দে প্রাসাদটি নতুন করে পুনর্নির্মাণ করে তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 খ্রিস্টাব্দের 7 এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে এর অন্দরমহলের কিছু অংশ ভেঙে পড়া সহ পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল প্রাসাদ পুনর্নির্মাণের সময় বর্তমান সুউচ্চ গম্বুজটি এতে সংযোজন করা হয়। সেই আমলে আহসান মঞ্জিলের ন্যায় এত ঝমকালো ভবন ঢাকায় ছিল না। এর দ্বিতল প্রাসাদপরি গম্বুজটি শহরের অন্যতম উচ্চ চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। ঊনবিংশ শতাব্দীতে ঢাকায় নির্মিত ইমারতগুলোর মধ্যে আহসান মঞ্জিল একটি উল্লেখযোগ্য অনবদ্য শৈল্পিক স্থাপত্য নিদর্শন। দক্ষিণে বুড়িগঙ্গার দিকে প্রাকৃতিক দৃশ্য শোভিত প্রাসাদের মনোরমা প্রাঙ্গণ বিস্তৃত সমগ্র আহসান মঞ্জিলটি দুটো অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন রংমহল এবং পশ্চিমাংশে আবাসিক প্রকোষ্ঠাদি দিয়ে গঠিত ভবনকে বলা হয় জানানা বা অন্দরমহল। প্রাসাদ ভবনটি আবার দুটি সুষম অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের উপরে সুউচ্চ অষ্টকোণ গম্বুজটি উত্তোলিত। এর পূর্বাংশে দোতলায় বৈঠকখানা, প্লেয়িং কার্ড রুম, গ্রন্থাগার ও 3টি মেহমান কক্ষ এবং পশ্চিমাংশে একটি নাচঘর, হিন্দুস্থানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে। নিচতলার পূর্বাংশে আছে ডাইনিং হল এবং পশ্চিমাংশে